নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে আবার হাজির হয়েছি। হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব, কারণ আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আসুন, আমি প্রত্যেক দিনই হোমিওপ্যাথি ওষুধ নিয়েও আলোচনা করি, বিভিন্ন রোগ ব্যাধি নিয়েও আলোচনা করছি। আর হোমিওপ্যাথি ওষুধের তালিকা এত বিশাল, এত লম্বা যে 6 মাসেও সেটা শেষ হবে বলে মনে হয় না। আমি বেশ কয়েক মাস থেকেই চেষ্টা করছি সবগুলো ঔষধের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। কেন কি, হোমিওপ্যাথি হচ্ছে ঔষধ নিয়েই চিকিৎসা, এটাতে সার্জারি নেই, হ্যাঁ, কাটাছাড়ার কোনো ব্যাপার নেই। এটা ডক্টর অফ মেডিসিন, অর্থাৎ ঔষধ দিয়েই সব কিছু রোগটাকে ভালো করতে হবে। এখানে ফিজিক্যাল কোনো ব্যাপার নেই, কাটাছাড়ার কোনো ব্যাপার নেই, অস্ত্র ধরার কোনো ব্যাপার নেই, এক্সরের দরকার পড়ে না, ব্লাড টেস্টের দরকারও পড়ে না। যদিও আধুনিক হোমিওপ্যাথিতে সেগুলো কিছু কিছু সন্নিবেশ করা হয়েছে কোর্সে, এবং সেটুকু জানা দরকার অবশ্যই। হ্যাঁ, ভালো চিকিৎসক হতে গেলে অবশ্যই সেগুলো জেনে রাখা ভালো। তবে আদি যুগ থেকে বিশেষ করে যেহেতু হোমিওপটেন্সি এবং ওষুধগুলোই মেইন, সেজন্যে ঔষধ সম্পর্কে যাদের ভালো জ্ঞান থাকবে তারা খুব সহজেই হোমিও চিকিৎসা করতে পারবেন। ঠিক আছে, আসুন আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে rhushtox। এত পপুলার, এত জনপ্রিয়, এত বিখ্যাত ঔষধ যে এটা হোমিওপ্যাথি যারা অল্প স্বল্প শিখেছেন তারা অবশ্যই জেনে গেছেন। আর হোমিও ডাক্তাররা তো বলে লাভ নেই, গ্রামগঞ্জ যেখানেই বলুন, শহরের ডাক্তারই বলুন আর গ্রামের ডাক্তার বলুন, আর পেশাদার বলুন আর অ্যামেচার বলুন, সকলেই কম বেশি এটা ব্যবহার করে থাকেন। কেন কি, এটার প্রয়োগবিধি খুব বেশি ব্যবহৃত হয়। কেন কি, অনেকটা এটা অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক একটা ট্যাবলেটের মতোই। অ্যালোপ্যাথিতে যেমন ল্যামোলাইট আছে, এটা আছে, ওটা আছে, জ্বর সর্দি হলে যেগুলো খেতে হয়, সেরকমই এই ওষুধটার প্রয়োগ এত বেশি যে কি বলবো, মানে আর এত তাড়াতাড়ি এত দ্রুত কাজ করে যে একেবারে অ্যালোপ্যাথি ওষুধকেও হার মানিয়ে দেয়। এই জন্যেই এটার এত আদর, এত জনপ্রিয়তা। আসুন, এই একেবারেই সহজ এই ওষুধটা নিয়ে আজকে যে আলোচনা করব, খুব মন দিয়ে শুনুন, এটা ঘরে রাখতে পারবেন এবং খুব সহজেই সময় এটা আপনি নিজেও খেতে পারবেন, আপনার পরিবারকেও খাওয়াতে পারবেন। ঠিক আছে, এখন এটার লক্ষণগুলো একটু জেনে নেওয়া ভালো। দেখুন, এটা অনেকটা অ্যানালজেসিক ট্যাবলেটের মতো, অ্যান্টিপাইরেটিকও বলতে পারেন, অর্থাৎ জ্বর সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা গায়ে ব্যথা ইত্যাদি 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 সমস্ত কাজেই এটা ব্যবহার হয়ে থাকে। তা সত্ত্বেও প্রত্যেকটা রোগেরই একটা বিশেষ লক্ষণ থাকে। সেই লক্ষণটাই আমি আজকে আলোচনা করে দিচ্ছি, যাতে আপনারা আরও ক্লিয়ারলি আইডিয়া নিতে পারেন যে rhushtox কী লক্ষণে ইউজ করা যেতে পারে। দেখুন, আমি লিখে নিয়েছি। প্রথম কথা হচ্ছে, শরীরের ডান দিকে যাদের রোগ আক্রমণ ঘটে থাকে, যেমন ডান দিক বলতে আমি তো জ্বর সর্দি কাশি বলেছি, সেটা ঠিক আছে। এবং জ্বর সর্দি কাশি যেটাই হোক, এটা ছাড়াও আমি যেটা বলছি, শরীরের ডান দিক, এই দিকটা, ডান হাত, ডান পা, বাতের রোগ, বাতের আক্রমণ, হাঁটু ব্যথা, সাইনোভাইটিস, পা নিয়ে চলাফেরা করা যাচ্ছে না, পায়ের ডান দিকটা বেশি আক্রান্ত, কোমর ব্যথা, গায়ে ব্যথা সারা গায়ে ব্যথা হতে পারে, কিন্তু ডান দিকে যদি দেখা যায় একটু বেশি, তাহলে তো আর কোনো কথাই নেই, rhushtox এখানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আরও আছে হাঁটুতে ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, এগুলোতে rhushtox একেবারে প্রথমেই দেওয়া হয়। যদিও rhushtox হয়তো অনেক সময় কমতে নাও পারে, কারণ রোগটা বেড়ে গেলে শুধু একটা ওষুধে হয় না, সেটার জন্য আমরা একটা বড় লিস্ট তৈরি করে রেখেছি, সেগুলো দিতে হবে। যাই হোক, এটা অল্প স্বল্প গায়ে ব্যথা হলেই rhushtox একেবারে কাজের, মানে খেলেই শেষ। আসুন, আরও আছে ভোরবেলা, অনেকের যাদের শরীরে গায়ে ব্যথা হয়, বাতের ব্যথাই ধরুন না কেন, ভোরবেলা যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরেই শরীর একেবারে কোমরটা তোলাই যাচ্ছে না, পা ফেলাই যাচ্ছে না, এত ধরে, আবার একটু চলাফেরা করার পরে আবার ঠিক, মানে ব্যাপারটাই ভুলিয়ে দেয়। সারাদিন ওকে কোনো অসুবিধা নেই, রাতে ঘুমলেন তাও ঠিক, আবার ভোরবেলা যেই উঠতে যাবেন, অথবা দিনের বেলাও মনে করুন একটু ঘুমিয়েছেন, হঠাৎ উঠলেন, আবার মানে ওই ব্যথাটা বোঝা যায়, অর্থাৎ ঘুমের সময় বোঝা যায়, আর ঘুম থেকে ওঠার পরে একটু বোঝা যায়, আর চলাফেরা করলে শেষ। বুঝতে পারছেন? আসুন, পরবর্তী যে ব্যাপারটা, গায়ে মচকে যাওয়ার মতো ব্যাপার, ওই যে বললাম না, কোনো জায়গায় ভেঙে গেলে যেরকম একটা মানে
বেশ তীক্ষ্ণ ব্যথা হয়, সেরকমই ব্যথা যদি গায়ে ব্যথা থাকে কমে যাবে। হ্যাঁ, খাওয়ার নিয়মটা আমি ডেসক্রিপশনে বলে দেবো কীভাবে খেতে হয়। আগে শুনে নিন লক্ষণগুলো, কী কী কাজে রাস্টক্স ব্যবহার করা হয়। পরবর্তী, ঠোঁটের কোণে ফাটা, ঠোঁটের কোণে ঘা, জরুন্ডা, ওই যে জ্বর হওয়ার পরে জ্বর ঠুটো যেটাকে বলে, এগুলো হয়ে যাবে। ধরো কোনো এদিকে হয়ে গেলো বা এদিকে হয়ে গেলো, ঠিক ওই জায়গাতেই হয়ে থাকে বেশি, মাল্টিভিটামিনের ঘাটতি থেকেই হয়ে যায় এগুলো। তো সেই ক্ষেত্রে জ্বর ঠুটো হয়ে গেলে রাস্টক্স খেলে কমে যাবে। ঠিক আছে, আসুন আর দেখছি। ধরুন কেউ অনেকক্ষণ পুকুরে সাঁতার কাটছে বা জাল ফেলে মাছ ধরছে, জলটা বেশ ঠান্ডা, সকালের দিকে ঠান্ডা সময়ে, শীতের সময়ে বা গরমের সময়ে ঠান্ডা জলের মধ্যে বেশ কিছুক্ষণ সাঁতার কাটা, মাছ ধরা, অথবা জলে একটু বেশিক্ষণ থাকা, তারপরে যদি পরের দিন যদি দেখা যায় যে সেই ঠান্ডা লাগার কারণে গায়ে বেশ ব্যথা ব্যথা মনে হচ্ছে, একটু জ্বর ভাব এসে গেছে, সেখানে রাস্টক্স। বুঝতে পারছেন? সিমটমগুলো লিখে রাখুন। এত সুন্দর, ডাক্তার ডাকতে হবে না, ঘরে বসেই কিন্তু আপনি ওষুধটা খেয়ে নিলে একদম ওকে। দেখুন কত টাকা বেঁচে যাবে। আসুন এরপরে আমি যেটা বলছি, শুধু এটা নয়, এই যে ঠান্ডা লেগে, মনে করুন কেউ পাকা মেঝেতে গরম লেগেছে, প্রচণ্ড গরম লেগেছে, তো ফ্যান টেন চালিয়েও যখন গরম আর পাকা মেঝেতে, পাকা মেঝে কিন্তু ঠান্ডা হয় প্রচণ্ড, অনেক পাকা ঘরের মেঝেটা কিন্তু ঠান্ডা হয়, সেখানে একদম খোলা গায়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়লেন, উপরে ফ্যান চলছে, নিচে ঘুমিয়ে পড়লেন, এই যে ঠান্ডাটা শরীরে লাগলো, এটার থেকে অনেক সময় বড় রোগ তৈরি হয়ে যায়। আপনারা ভাবতেও পারবেন না যে এটা থেকে কী রোগ হয়ে যায়। এটা প্রথমে গায়ে ব্যথা হবে, তারপরে অবশ লাগবে, অনেক সময় প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে, ভেরি সিরিয়াস। সেক্ষেত্রে রাস্টক্স। ঠিক আছে, আসুন লাস্ট, বৃষ্টিতে ভিজলেন, বৃষ্টিতে ভিজে গেছেন, খুব ভিজেছেন, কোনো ওষুধ খাননি, পরের দিন দেখা গেল জ্বর সর্দি হয়ে গেছে, বিশেষ করে জ্বরই এসে গেল, জ্বরের সাথে গায়ে ব্যথা, জানবেন ওই যেটা বলছিলাম, জলে ঘাটা খেয়ে যে মানে যে অসুখগুলো হয় সেটা রাস্টক্সে কমে যায়। সেখানে রাস্টক্স খেলেই বৃষ্টি ভেজার হাত থেকে বেঁচে গেলেন। তাহলে দেখুন এটা কত কাজের। আসুন লাস্ট, ইনফ্লুয়েঞ্জা, জ্বর সর্দি কাশি সমস্ত কিছু যখন হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জা যেটাকে পরিষ্কার ইনফ্লুয়েঞ্জা বলা হয়, ইনফ্লুয়েঞ্জা কিন্তু গায়ে ব্যথা থাকবে। অন্য জ্বর সর্দিতে এতটা গায়ে ব্যথা থাকে না, কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে গায়ে ব্যথা থাকবে, এবং সেই ব্যথা যদি বেশি হয় আপনি অনায়াসে রাস্টক্স খেতে পারেন। আর খাওয়ার পরেই 2 দিন বা 3 দিন খান। হ্যাঁ, কীভাবে খাবেন আমি বলে দিচ্ছি, ডেসক্রিপশনে লেখা আছে। আপনি 2 ফুটা করে 3 ঘন্টা পর পর প্রত্যেক দিন খান, 4-5 ডোজ খান, সকাল থেকে শুরু করুন, বিকেল অবধি খান, 2 দিন খেলেই একদম ওঠে। এটা কিন্তু একটা পয়জন। রাস্টক্স ওষুধটা কিন্তু একটা পয়জন মিনস কাঠ বিষ, মানে একটা গাছগাছড়ার বিষ থেকে এটা তৈরি হয়, বাট দিস ইজ পয়জন, মনে রাখবেন। আসলে বিষ খায় তো শরীরের ব্যথা বেদনার জন্যই চট করে এটা কমে যায় অনেকটা। আমি বলবো লেমোলেট, অ্যানালজেসিক যে ওষুধগুলো রয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধগুলো রয়েছে, প্যারাসিটামলের মতো এটা কাজ করে, এবং এতই কাজ করে যে রীতিমতো অ্যালোপ্যাথির সাথে সেটা পাল্লা দিয়ে চলে। এই জন্যই বলছি এই ওষুধটা চোখ বুঝে ঘরে রাখা যায়, আর যখনই এরকম অবস্থা হবে আপনি খেতে পারেন। ঠিক আছে, জ্বর সর্দি বা সর্দি কাশির জন্য প্রচুর ওষুধ রয়েছে, যেমন ব্রাইনিয়া আছে, অ্যাকোনেট আছে, এগুলো আছে। এটার তফাৎটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এগুলো নিয়ে আমি ভিডিও করেছি, পড়ে নেবেন, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে তফাৎটা কোথায়। আজকে যেটা বললাম রাস্টক্স সম্পর্কে, অবশ্যই আশা করি বুঝে গেছেন, এবং সময় সময়ে এটা ভীষণ কাজ দেবে। ঠিক আছে, এভাবে প্রত্যেক দিন আসবো, মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করছি এখন। মন দিয়ে ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে রাখুন, লাভ হবে। বেল আইকনটা কিন্তু টিপে দেবেন, তাহলে আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যাবে। রোজ আসবো, রোজ শেখাবো, শিখতে থাকুন, একসময় দেখবেন অনেক কিছু শিখে গেছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।